সিঙ্গেল লেয়ার মেসেঞ্জারিকে আমি লিফট আপ করেছি। এই লিফট আপ করার পরে আমি ওই প্রথম লেয়ারটাকে কি করলাম, কেটে দিলাম এবং ওই লেয়ারটাকে ফলো করে এই যে নিচের দিকে আমি একটা এই যে আমি করে ফেলেছি, দেখেন দেখা যায় কিনা। আচ্ছা, এবার একটু রক্ত বের হয়েছে, দেখেন এই যে লাল আছে, দেখা যায়। আচ্ছা, এইরকম আমি আবার এই পাশে আমার যে জায়গাটা প্রপোজড ডিভিশন হবে সেখানেও আমি একটু ওই যে পেরিটোনিয়ামকে ডিভাইড করে নিয়ে আমি কি করব, শুধু ওই সিঙ্গেল লেয়ার অফ যে পেরিটোনিয়াম ওটাকে আমি নিচের দিকে একটু নিয়ে আসবো। এখন দেখেন আমার ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। এই যে আমার যে জায়গাটা দেখেন, এটা একটা ব্লাড ভেসেল, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে একটা ব্লাড ভেসেল আছে এই যে। তো আমি কি করছি, আমি এখানে প্রথমে একটা নাইটি করতেছি। এই নাইটিতে আমি এই যে চলে গেছি, এই পাশেও আমি এই যে নাইটি করে অপোজিট সাইডেরও পেরিটোনিয়াম আছে সেটাকেও আমি করে দিয়েছি। তাহলে এখন কি হবে, এই যে ঠিক এই স্টাইলে আমি দেখেন প্রক্সিমালি ব্লাড ভেসেলটাকে এই যে এরকম টাই করে ফেলেছি, ক্ল্যাম্প করেছি। ডিস্টালিও আমি এই যে সেম ব্লাড ভেসেলটাকে এই যে ক্ল্যাম্প করে দিয়েছি। দিয়ে I have to divide in between the mosquitoes. এই ব্লাড ভেসেলটাকে এই যে আমি এখন কেটে দিয়েছি। এখন এটাকে আমি টাই করে দেব। আপনারা এখন দেখেন যে আমি ফুটাটা কই হয়েছে আপু? এখন একটা জিনিস খেয়াল করেন যে আমার মেইন ব্লাড ভেসেলটা আমি টাই করে দিয়েছি। এখন আমি একটা অ্যাভাসকুলার প্ল্যান ধরে আপ টু দি গাছ ওয়াল পর্যন্ত আমি চলে যাব। এই ইন বিটুইন আমার কোনো ব্লাড ভেসেল যদি পড়ে থাকে তাহলে সেটাকেও কিন্তু আমার টাই করে দিতে হবে। এখন আপনাদের আমি কি বলেছিলাম যে যেখানে আমার প্রপোজড এরিয়া অফ ডিভিশন হবে এই জায়গাটায় আমার 2 to 4 মিলিমিটার আমি এই যে একটু ফ্যাট ফ্রি করে নিতে হবে আমার। হ্যাঁ, এই জায়গাটা আপনাকে খেয়াল করতে হবে, এটা না করে নিলে কিন্তু পরে আমি কাজ করতে পারবো না। ঠিক আছে, এই পাশেও আমার সেম যে জায়গাটায় আমার ডিভিশনের পয়েন্ট, এখানে 2 to 4 মিলিমিটার আমাকে একটু ফ্রি করে নিতে হবে। নিলাম। এখন ক্ল্যাম্প অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, ক্ল্যাম্পটা হবে এন্টিমেসেঞ্জারিক বর্ডার থেকে। এটা বুলডগ ক্ল্যাম্প, ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প না, বাট ডেমনস্ট্রেশনের জন্য আপনারা ধরে নেন এটা। এখন আমি এই বরাবর কাটবো না, মানে এই সোজা কাটবো না, আমি এটাকে বাঁকা করে এইদিকে কাটবো। তাহলে ক্ল্যাম্পটাও এরকম অবলিকলি অ্যাপ্লাই করতে হবে। ক্ল্যাম্পটা আপ টু বাওয়েল ওয়াল, এর বেশি না, মেসেঞ্জারিতে যাবে না। এখানেও আমার এই ক্ল্যাম্পটা কোথায় আসবে, এই শুধুমাত্র বাওয়েল ওয়ালের মধ্যে আসবে। যখন আপনাদের এই সেগমেন্টটা আমি বন্ধ করে কেটে দিলাম, এখন যদি আমি কেটে দেই তাহলে মাঝখানের সেগমেন্টটুকুতে যে গাট কন্টেন্ট আছে সেটা স্পিলেজ হবে না, হবে। এই জন্যই ক্রাশিং ভ্যারাইটি অফ ক্ল্যাম্প আছে। এখানে যেটা দেখানো হচ্ছে এটা নন ক্রাশিং, এটা হলো লংজিটিউডিনাল রেঞ্জ আছে, হ্যাঁ, যেটার মধ্যে ক্রিস ক্রস আছে ওটাকে বলে ক্রাশিং। ওই ভ্যারাইটিটা
এই যে দিকটায় আমি ফেলে দিব সেই দিকটায় এখানে একটা দিয়ে নেবেন, তাহলে মাঝখানের যে একটা যা আপনি ফেলে দিবেন ওই কন্টেন্টটা স্পিলেজ হবে না। কিন্তু এখানে এত ছোট জায়গার মধ্যে দুটো অ্যাপ্লাই করা সম্ভব না বিধায় আমি কিভাবে দেখাচ্ছি। এখন আমি এটা ডিভাইড করি। কিভাবে ডিভাইড করি দেখেন, কিভাবে ডিভাইড করি। আমি ডিভাইড করব হচ্ছে অবলিকলি। দেখেন এই যে আমি উইথ দ্য হেল্প অফ নাইফ অর সিজার আমি অবলিকলি ডিভাইড করব। এই যে অবলিকলি আমি ডিভাইড করে দিচ্ছি, হ্যাঁ অবলিকলি। এই পাশেও তাই, আমার সুবিধার জন্য আমি এই পাশ থেকে দেখাচ্ছি। দেখেন এখানেও আমি এরকম অবলিকলি এই যে মাঝখানের সেগমেন্টটা আমি রিসেকশন করে ফেলে দিয়েছি। এখন যদি আপনারা দেখেন তাহলে ভালো করে দেখেন, এখানে আমার একটু মার্জিনের মধ্যে জায়গা আছে, এখানেও আমার মার্জিনের মধ্যে 2 to 4 মিলিমিটার জায়গা আমার আছে। আর এই কাটার সময় খেয়াল করবেন এই ক্ল্যাম্পের গা ঘেঁষে কাটবেন না, কারণ আমি তো এই বাইটগুলো 3 to 5 মিলিমিটার দূরে নেব, তাহলে এই জায়গাটা আমার রাখতে হবে, না হলে তো আমি বাইট নেওয়ার জায়গা পাবো না। পরে আপনাকে ক্ল্যাম্প খুলে আবার ক্ল্যাম্প রিঅ্যাপ্লাই করতে হবে, স্পিলেজ হবে। এজন্য শুরুতেই আপনি এই কাজটা সুন্দরভাবে সাবধানে করবেন। এখন কোশ্চেন হচ্ছে দ্য নেক্সট স্টেপ ইজ স্ট্রেস সুচার। দুইটা স্ট্রেস সুচার আপনাকে নিতে হবে। কিভাবে নেবেন? ফুল থিকনেস নেবেন, একটা মেসেন্টারিক বর্ডারে, একটা অ্যান্টি মেসেন্টারিক বর্ডারে। দুইটা স্ট্রেস সুচার দেখেন আমি নিয়ে নিচ্ছি, এবং এই স্ট্রেস সুচারগুলোকে আপনারা টাইট করবেন না। কি করলাম? তাহলে দেখেন এই যে আমরা মেসেন্টারিক বর্ডারে ফুল থিকনেস স্ট্রেস সুচার নিলাম, প্রথমে বাহিরের দিকে ভিতরে গেলাম, আবার এই পাশেটা আমি কি করব? ভিতর থেকে বাহিরে আসব। সেম এই যে সুতাটা আমি এই দিকে দিয়ে দিলাম, এই পাশটায় আমি ওই ভিতর থেকে বাহিরে চলে আসব। এটাকে একটা মস্কটো দিয়ে সুন্দর করে ধরে রাখতে হবে, তারপরে কেটে দেন। আরেকটা মস্কটো আমরা নেব, অ্যান্টি মেসেন্টারিক বর্ডারে আমরা যে স্ট্রেস সুচারটা দেব সেই স্ট্রেস সুচারটার জন্য আবার আমাকে সেম কি করলাম, এই পাশে আমি বাহিরে থেকে এই ভিতরে গেলাম, বাহিরে থেকে এই যে ভেতরে গেলাম। এবার আমরা এই ভেতর থেকে আবার বাহিরে আসলাম, এইটাকে আমরা আবার একটু ধরে রাখি। এখন দেখেন তাহলে দুইটা স্ট্রেস সুচার আমার দেওয়া হলো। এই স্ট্রেস সুচার দুটো আপনারা কিন্তু লাইগেট করবেন, নট দিয়ে পরে টান দিবেন না, খোলা থাকবে। নট দিলে চেপে যাবে, পরে আপনি ওই কাছাকাছি গিয়ে আর কাজ করতে পারবেন না। এখন হচ্ছে এই দুইটা টানা দিয়ে ধরা থাকবে, অ্যাসিস্ট্যান্ট ধরে রাখবে, তাহলে কাছাকাছি চলে আসছে। এখন দেখুন আমরা কি বলেছি, কি করব? সিঙ্গেল লেয়ার এক্সট্রা মিউকোসা। আসলে এত পাতলা যে এটার মধ্যে নেওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি বুঝাই। দেখেন এই যে এইটা আমার দেখেন এই যে চলে আসছে, এটা কিন্তু মিউকোসা পেনিট্রেট করে আসছে। দেখেন আবার আমি যদি এইভাবে নেই, ওকে ভিতর দিয়ে আসছে মানে মিউকোসা পেনিট্রেট করে আসছে, ওটা নিব। আমি যাব কিভাবে? একটু ধরে একটু অবলিকলি, হ্যাঁ একটু ধরে একটু অবলিকলি আমি যদি যাই, তাহলে এই যে আমি সেরোমাসকুলার অর্থাৎ সেরাস লেয়ার এবং মাসেল লেয়ার এইটুকুর মধ্যেই আমি শুধু নিব সেরাস এবং মাসেল। তাহলে এটা নিয়ে এটাকে আমি সার্জনস নট দিই, এবং নটগুলো প্লেস করব আমি যে কোনো এক পাশে। আপনারা কালকে সার্জনস নট দেওয়া শিখেছেন, নটগুলো প্লেস হবে হলো যে কোনো এক পাশে।
ওইদিকে বুঝি ও ওইদিকে হচ্ছে হিমাটোমা যাতে না হয় এই জন্য আগে হচ্ছে ভেসেলগুলো বাইরে দিল। আমাদের ম্যাডামরা কিছু হওয়ার আগে ডাক দেয়। আচ্ছা, ধরে নেন আমার সামনের লেয়ার হয়ে গেছে। এখন আমি তাহলে পিছনের লেয়ারে কেমন করে যাব? এটাকে বলে ফ্লিপ। ফ্লিপ কেমন করে করি এই জিনিসটা একটু দেখেন, আমি পরে দেখাচ্ছি। যেমন আমার ডিস্টালি যে মস্তিষ্কটা আছে এটাকে আমরা কি করলাম, এইভাবে এরকম উঁচু করে ধরে নিলাম। ধরে এই মেসেন্টারিক বর্ডারের যেটা আছে এটা মেসেন্টারিতে যে উইন্ডো ছিল সেই উইন্ডো দিয়ে এই যে বাহিরে দিয়ে দিলাম। তারপর আমি খুলে নিয়ে আসলাম, নিয়ে উপরের দিয়ে এটাকে ধরে আমি যদি এরকম করে টান দেই, দেখেন আমার ওই যে পিছনের লেয়ারটা এই যে সামনে চলে আসছে চলে আসছে। এখন আমি ওই লেয়ারটা যেভাবে সেলাই করেছিলাম ঠিক একইভাবে এই লেয়ারটাকে আমি স্টিচ দিয়ে দিই। দেখেন
সবচেয়ে বড় হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করেন যেন সুতাটা আপনারা হাত দিয়ে না যায়। এই প্র্যাকটিসটা আসতে সময় লাগবে, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, দিবে না তো এখন ওইটা। আমি এখন যেটা দেখাচ্ছি দেখেন, যে এই যে এই পাশ আমি সেলাই করে দিলাম, হ্যাঁ আমি একটু দূরে দূরে দিয়েছি জাস্ট বোঝানোর জন্য। তো এখন আমার তাহলে আবার রিভার্স দা ফ্লিপ কেমন করে, সেই একইভাবে আমি ওই যে মেসেঞ্জারিতে যেটা ছিল ওইটাকে আবার এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে এসে আমি ওই দুইটা সুতাকে ধরে ওইটা খুলে দিয়ে আবার যদি আমি এইদিকে টান দিই, তাহলেই দেখেন এই যে আমার পুরো দস্তর আবার আগের মতন হয়ে গেল। হয়েছে? এখন আমি চেক করব যে আমার অ্যানাস্টোমোসিসের ইন্টিগ্রিটি হয়েছে কিনা। এই যে লুমেন, দুই হাত দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ আমার লুমেন ঠিক আছে, এক। তারপরে কি চেক করবেন, কোথাও বাকি আছে কিনা। এরপরে লাস্ট আমরা এয়ার টাইট গ্যাস টাইট ওটা চেক করব পরে। এবার যখন দেখলেন এইটুকু ঠিক আছে, তখন কি করবেন, শেষ কাজ হলো আপনি এবার এই স্টে সুচারগুলোকে এবার আপনি টাইট করে দেন। এই যে স্টে সুচারটা ছিল এটাকে এবার টাইট করে দেন, টাইট করে দেন। এই যে এইটাও, এই পাশের স্টে সুচারটাও আমি টাইট করে দিই। এই টাইট করে দিলাম, টাইট করে দিয়ে এটা কেটে দিলাম, তাই তো? এখন কাজ হচ্ছে এই মেসেঞ্জারি উইন্ডো ক্লোজ। এখন আমি এটা ছেড়ে দিতে পারি, এটা আমার আর কোনো কাজ নেই। এখন দেখেন এই যে মেসেঞ্জারিতে যে গ্যাপ তৈরি হয়ে আছে না, এই যে এই গ্যাপটা, এটা দিয়ে তো ইন্টেস্টাইন ঢুকে হার্নিয়েশন হয়ে যেতে পারে। তাহলে এখন আমাকে এই গ্যাপটা ক্লোজ করতে হবে। এই গ্যাপটা ক্লোজ করার সময় খুবই সাবধান, কারণ আপনি এখানে যদি নতুন করে কোনো ভেসেল ঠিক করে দেন, তাহলে আবার সেই ডিজিটাল ইস্কেমিয়া হবে এবং ওই পোর্শনটা আপনাকে আবার কেটে ফেলে দিবে। কি করবেন, একদম পাতলা করে আপনি এই শুধু পেরিটোনিয়ামটা নিয়ে কোনো ভেসেল ব্রেক না করে আপনি এই জায়গাটাকে এত ছোট একটা স্পেসিমেন লাইট থাকা সেইটাই, এই যে জিওটিগুলো আমাদের করে, এই যে ইউটিউব ক্যামেরা দিয়ে দেখাইলে সব শিখে ফেলবো না, এই জন্য এরা দেখায় না। আমি নিশ্চিন্তে দিচ্ছি কারণ এখানে বেলুন পাওয়া যায়, কিন্তু রিয়েল সেন্সে এটা যখন করবেন হিউম্যান বডিতে এই জায়গাটা করার সময় খুব সাবধান। দেখেন যদি এখন আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমার যে লাইন অফ অ্যানাস্টোমোসিস সেই লাইনটাতে আমি মেসেঞ্জারিটাও আমি ওইভাবেই ক্লোজ করে দিয়েছি এবং আমার অ্যানাস্টোমোসিসটাও ওই লাইনে আছে। এখন আমি যেটা করব এটা আবার লিভিং বডিতে করতে যাই না, আমি এখন এটা কেটে আপনাদের দেখাবো যে আমার অ্যানাস্টোমোসিসটা চেক করব ঠিক আছে কিনা। ঠিক বলতে মানে এক্সট্রা মিউকোজাল হয়েছে কিনা। কিন্তু আমরা যখন হিউম্যান বডিতে করব তখন কিন্তু আবার মানে রিপেয়ার করে আবার একবার চেক করতে যাই, ঠিক আছে? আচ্ছা, হাউ টু ডু দ্যাট দেখেন, আমি যদি এটাকে এই যে প্রক্সিমালি এখানে একটু কেটে দেই, এই কেটে এই লম্বা করে যদি আমি এটাকে এই লম্বা করে যদি আমি এটাকে কাটি, তাহলে এই যে আমি ভাগ করলাম, আমার কি কোনো সেলাইয়ের সুতা দেখা যাচ্ছে না। এক্সট্রা মিউকোজাল হয়েছে? তাহলে কি নাই?